সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। টেকনিক ইজি এডুকেশন পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যাতে বাসায় বসেই পড়াশোনাটা খুব ভালোভাবে চালাই যেতে পারো তার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তো আজকে তোমাদের সামনে একটা প্রশ্ন নিয়ে আসছি। দেখো, এখানে একটা উপপাদ্য আছে, অনুশীলনের উপপাদ্য। এটার সমাধান আজকে আমরা করাবো। দেখো আমাদের উপপাদ্যটা কি বলছে। বলছে যে প্রমাণ করো যে বৃত্তের দুইটি সমান জ্যা পরস্পরকে ছেদ করলে তাদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে, তাহলে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবা। বলছে বৃত্তের দুইটা সমান জ্যা পরস্পরকে ছেদ করলে তাদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। আমি যদি চিত্রটা আঁকি তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। তো দেখো আমরা চিত্রটা আঁকি, চলো। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা চিত্র এঁকেছি। তো এখানে লক্ষ্য করো বিষয়টা যেটা করতে হবে তোমাদের। দেখো এই চিত্রে আমরা বলছিলাম যে আমাদের বলছে যে প্রমাণ করো যে বৃত্তের দুইটা সমান জ্যা পরস্পরকে ছেদ করলে তাদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। দেখো আমরা একটা চিত্র এঁকেছি যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের এ বি এবং সিডি এই জ্যা দুইটা পরস্পর সমান। তো বলছে যে এরা যদি পরস্পরকে ছেদ করে, দেখো এরা পরস্পরকে কি করছে, এই বিন্দুতে ছেদ করছে। বলছে ছেদ করলে একটির অংশদ্বয়, দেখো ছেদ করার ফলে এই এ বি জ্যাটাও কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে বি, এবং সিডি জ্যাটাও কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ডি। বলছে একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। তার মানে এই যে এই ই বিন্দুতে যে ছেদ করছে এর অর্থাৎ এই এ বি জ্যায়ের এই অংশটা আর এই সিডি জ্যায়ের সি অংশ সমান হবে, এবং একইভাবে বি অংশ এবং কি ডি অংশ পরস্পর সমান হবে। এটাই আমাদের এখন প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা লিখতে পারি যে আমাদের কি আছে। দেখো আমরা বিশেষ নির্বাচনে লিখতে পারি। দেখো সাধারণ নির্বাচনটা আসলে প্রশ্ন যেটা দেওয়া থাকে সেটাই সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন তোমরা লিখলেও পারো, না লিখতেও পারো। তো বিশেষ নির্বাচনটা আমরা কি লিখতে পারি, দেখো লিখতে পারি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এসি বিডি বৃত্তে এ বি ও সিডি জ্যাদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা বলতে পারি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি, দেখো তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এসি বিডি বৃত্তে এ বি ও সিডি দুটি সমান জ্যা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এই সমান সি এবং বি সমান ডি। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমাদের প্রমাণ করতে হবে যে এই সমান অর্থাৎ এইটুকু সমান এইটুকু এবং বি সমান ডি। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা একটু অঙ্কন করব। তো অঙ্কনটা দেখো আমরা কি অঙ্কন করব, অঙ্কনটা হচ্ছে আমরা এই কেন্দ্র অর্থাৎ ও কেন্দ্র থেকে এই সিডি জ্যায়ের উপর লম্ব আঁকবো এবং এবি জ্যায়ের উপর লম্ব আঁকবো। তাহলে দেখো আমরা এটা বলতে পারি যে কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের উপর ওপি এবং সিডি জ্যায়ের উপর ও কিউ লম্ব আঁকি এবং কি করব, এই ওইটা যোগ করব। তাহলে যোগ করলে আমাদের অঙ্কনটা হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমরা কি অঙ্কন করব, আমরা অঙ্কনটা করব হচ্ছে এই কেন্দ্র ও থেকে এ বি জ্যায়ের উপর ওপি লম্ব আঁকবো। দেখো এখানে ওপি লম্ব আঁকবো, একদম চাতা ধরে আঁকতে পারো তোমরা, অথবা তোমরা কম্পাসের সাহায্যে আঁকতে পারো। এখানে কত ডিগ্রি কোণ আঁকবো, 90 ডিগ্রি কোণ আঁকলে এটা কি হবে, এটা কিন্তু লম্ব হবে। এবং একইভাবে এ বি জ্যায়ের উপর আমরা কি লম্ব আঁকলাম, ওপি লম্ব আঁকলাম, এবং সিডি জ্যায়ের উপর ও কিউ লম্ব আঁকি। সিডি জ্যায়ের উপর কি লম্ব আঁকবো, আমরা ও কিউ লম্ব আঁকি এবং কি করব, ওইটা যোগ করব। তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্র ও থেকে এ বি ও সিডি জ্যায়ের উপর যথাক্রমে ওপি এবং ও কিউ লম্ব আঁকি এবং ওইটা যোগ করি। তাহলে আমাদের অঙ্কন হয়ে গেল। এখন আমাদের প্রমাণটা করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই সমান সি এবং বি সমান ডি। দেখো তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করো, এইখানে কিন্তু আমাদের দুইটা ত্রিভুজ আছে। একটা ত্রিভুজ আছে ত্রিভুজ ও পিই এবং আরেকটা ত্রিভুজ আছে ত্রিভুজ ও কিউই। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা যদি তিনটা মিল দেখাতে পারি তাহলে আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। তো এই দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা মিলে দেখো আমরা ত্রিভুজ ও পিই ও ত্রিভুজ ও কিউই এ এই দুইটা ত্রিভুজে আমরা বলতে পারি ওপি সমান ও কিউ। কেন? কারণ আমরা জানি যে সমান সমান জ্যা, যদি জ্যা সমান হয় তাহলে কেন্দ্র থেকে তাদের দূরত্ব কি হবে, সমান হবে। এটা আমরা উপপাদ্যতে পড়েছি যে সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রপতি, সে কারণে ওপি সমান ও কিউ। এবং আরেকটা মিল দেখো, আমরা এইখানে আমরা বলতে পারি ও পি ই কোণ সমান কত, ও কিউ ই কোণ। কারণ হচ্ছে দুইটা কোণই কি এখানে লম্ব আঁকা হয়েছে, ফলে এই কোণটাও কি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটাও কি হবে, এই কোণটাও 90 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি যে ও পি ই কোণ সমান ও কিউ ই কোণ। কারণ হিসেবে আমরা বলতে পারি উভয়েই এক সমকোণ।
দেখো লাস্ট আরেকটা মিল আমরা বলতে পারি যে দেখো এই যে এই বাহুটা ওই বাহুটা কোন ত্রিভুজের, এই বাহুটা কিন্তু দুইটা ত্রিভুজের, তাহলে আমরা বলতে পারি এবং ওই সমান ওই, কারণ এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমরা যেহেতু এই দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা মিল দেখালাম, সুতরাং আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ সর্বসম। অতএব ত্রিভুজ OPE ইকুয়ালস টু সর্বসম ত্রিভুজ OQE। এখন দেখো এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, এই দুইটা ত্রিভুজ সর্বসম হলে কি হবে, দেখো সর্বসম হলে এই বাহু এবং এই বাহু সমান হবে, অর্থাৎ আমি বলতে পারি যে PE সমান QE। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, যেহেতু এই দুইটা ত্রিভুজ অর্থাৎ OPE এবং OQE ত্রিভুজদ্বয় সর্বসম হওয়ার কারণে PE এবং QE এই দুইটা পরস্পর সমান হবে। এই বিষয়টা তোমরা মনে রাখবা, এটা আমাদের পরে কাজে লাগবে। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা সেকেন্ড ধাপে যাব। সেকেন্ড ধাপে গিয়ে আমরা দেখো একটা বিষয় হচ্ছে এই OPটা AB এর উপর লম্ব এবং OQটা কি CD এর উপর লম্ব। তাহলে আমরা লিখতে পারি যেহেতু OP লম্ব AB এবং OQ লম্ব CD। তো শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় লক্ষ্য করো, তোমরা উপপাদ্য 1 পড়েছো যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে যদি এই OP লম্বটা AB এর জ্যায়ের উপর লম্ব হয়, তাহলে এই P বিন্দুতে AB জ্যাটা কি হবে, সমান দুই ভাগে বিভক্ত হবে। তার মানে আমরা বলতে পারি যে AP সমান হাফ AB এবং একইভাবে আমরা বলতে পারি CQ সমান কত, হাফ CD। তাহলে আমরা বলতে পারি যে অতএব AP সমান হাফ AB এবং CQ সমান হাফ CD। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, বিষয়টা হচ্ছে যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে অথবা আমরা বলতে পারি যে কেন্দ্র ও কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে যদি OPটা AB এর উপর লম্ব হয়, তাহলে এই ABটা কি হবে, P বিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত হবে। তার মানে এই শুধু APটা অর্থাৎ AP প্লাস PB যোগ করলে AB পাওয়া যাবে। তার মানে শুধু APটা কি হবে, পুরো AB এর তুলনায় কি হবে, অর্ধেক হবে। একইভাবে CQটা কি হবে, পুরো CD এর তুলনায় অর্ধেক হবে। তাহলে আমরা বলতে পারি AP সমান হাফ AB এবং CQ সমান কত, হাফ CD। এখন লক্ষ্য করো, কিন্তু আমাদের যেটা বলেছিল, আমাদের বলা ছিল কি, আমাদের বলা ছিল হচ্ছে AB এবং CD যাদের পরস্পর কি সমান, AB সমান CD, এটা কিন্তু আমাদের দেয়া ছিল। এখন খেয়াল করো, আমরা এই যে দেখো এখানে এই AB এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো AB কে যদি আমরা উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করি, তাহলে আমরা কি লিখতে পারি, হাফ AB সমান কত, হাফ CD, অর্থাৎ উভয় পক্ষ আমরা হাফ দিয়ে গুণ করেছি। এখন খেয়াল করো যে হাফ AB এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, AP লিখতে পারি এবং হাফ CD এর পরিবর্তে কি লিখতে পারি, CQ লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমরা একটা বিষয় পাচ্ছি যে AB সমান CD উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে হাফ AB সমান হাফ CD। এই হাফ AB এর পরিবর্তে আমরা লিখতে পারি AP এবং হাফ CD এর পরিবর্তে আমরা লিখতে পারি CQ। এখন একটা বিষয় খেয়াল করো, এই যে AP কিন্তু এইটুকু আর CQ হচ্ছে এইটুকু। এখন একটা বিষয় খেয়াল করো, APটা কিন্তু আবার দুই ভাগে বিভক্ত হয়েছে, অর্থাৎ E বিন্দুতে এরা দুই ভাগে বিভক্ত হয়েছে। আমরা লিখতে পারি এই AP এর পরিবর্তে লেখা যায় কি AE প্লাস কত P এবং CQ এর পরিবর্তে লেখা যায় কি C প্লাস QE। তাহলে আমরা সেই বিষয়টা এখানে লিখি, অর্থাৎ AP এর পরিবর্তে আমরা লিখতে পারি AE প্লাস P আর CQ এর পরিবর্তে আমরা লিখতে পারি CE প্লাস QE। তাহলে একটা বিষয় খেয়াল করো, আমরা AP এর পরিবর্তে পেলাম AE প্লাস PE, কারণ AP মানে হচ্ছে AE প্লাস PE আর CQ মানে হচ্ছে CE প্লাস QE। এখন দেখো এরপরের অংশ আমরা এখানে করি। দেখো যে বিষয়টা খেয়াল করো, আমরা এইখানে যেটা পেয়েছিলাম PE সমান কত, QE। তার মানে আমাদের এই PE এবং QE কেমন, পরস্পর সমান। তো যদি পরস্পর সমান হয়, তাহলে সমীকরণে উভয় পাশ থেকে একই জিনিস, সমপরিমাণ জিনিস বাদ দিয়ে দিলে কিন্তু তার মান সেমই থাকে। তাহলে আমরা উভয় পাশ থেকে আমরা কি করতে পারি, এই P এবং QE যেহেতু পরস্পর সমান, দুইজনকে বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি কত, তাহলে আমরা বলতে পারি অতএব দেখো এই সমান কত, এই সমান এই পাশে কি থাকে, এই সমান C। আমাদের মনে হয় একটা প্রমাণ হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো লক্ষ্য করো, আমাদের বলছিল যে প্রমাণ করো যে এই সমান C, আমরা কিন্তু একটা প্রমাণ পেয়ে গেছি যে এই সমান C, কারণ উভয় পাশ থেকে P এবং QE যেহেতু পরস্পর সমান, তাহলে P এবং QE বাদ দিয়ে দিলে আমরা পেয়ে গেলাম এই সমান C। এখন বাকি থাকলো হচ্ছে আমাদের বাকি আরেকটু অংশ আছে, B সমান D প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি, দেখো লক্ষ্য করো যে আমাদের প্রমাণ করতে হবে B সমান D। আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া ছিল যে বিষয়টা, যে আমাদের একটা বিষয় দেওয়া ছিল যে এখন আমরা লিখতে পারি, এখন আমাদের এইটা বিষয় বলা ছিল যে AB আর CD কেমন, AB আর CD কিন্তু পরস্পর সমান। তো একটা বিষয় খেয়াল করো, আমি যদি টোটাল AB থেকে অর্থাৎ AB থেকে আমি কি করলাম, AB থেকে দেখো AB থেকে আমি এইটা বাদ দিলাম, আর এই টোটাল CD থেকে আমি Cটা বাদ দিব। CD থেকে আমরা
কি করলাম সিটা বাদ দিলাম। কেন বাদ দিলাম দেখো, এই পাশ থেকে আমরা এই বাদ দিয়েছি আর এই পাশ থেকে সি বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি? কারণ আমরা দেখেছি এখানে প্রমাণ করেছি যে এই সমান সি, অর্থাৎ এই পাশ থেকে এই বাদ দিলে যতটুকু হবে এই পাশ থেকে সি বাদ দিলে কিন্তু সমপরিমাণ হবে। যেহেতু এই আর সি সমান, উভয় পাশ থেকে আমরা এই এবং সি বাদ দিলাম। এখন বাদ দিলে কি হচ্ছে দেখো, একটা বিষয় লক্ষ্য করো, তাহলে আমরা বলতে পারি দেখো এই টোটাল এবি থেকে যদি এইটা বাদ দাও, এখানে একটু লক্ষ্য করো, আমি যদি এই টোটাল এবি আছে, এবি থেকে যদি আমি এইটুকু মুছে দিই তাহলে আমরা কি পাই? আমরা পাই বিই। আবার এইখানে খেয়াল করো, এই সিডি থেকে যদি আমরা সিটা মুছে দিই তাহলে কি পাই? আমরা পাই হচ্ছে ডিই। তাহলে আমরা বলতে পারি অতএব বিই সমান ডি, প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, জ্যামিতিটা আসলে অনেক সহজ, তোমরা একটু ভালো মনোযোগ দিয়ে খেয়াল করলেই তোমরা সহজেই পারবে। তো তোমাদের জন্য আমি আরেকবার রিপিট করি বিষয়টা বলছে যে আমাদের বলছে যে বৃত্তের দুইটি সমান যা পরস্পরকে ছেদ করলে তাদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান হবে। তার মানে দেখো, আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এঁকেছি, তার এ বি আর সিডি হচ্ছে দুইটা সমান যা পরস্পর কি করছে, ই বিন্দুতে ছেদ করছে। বলছে যে ছেদ করলে একটির অংশদ্বয়, অর্থাৎ এই ছেদ করার ফলে এরা, অর্থাৎ এই এবিটাও দুই ভাগে বিভক্ত হয়েছে এবং সিডিটাও কিন্তু দুই ভাগে বিভক্ত হয়েছে। তো বলছে একটির অংশদ্বয়, অর্থাৎ একটার এক অংশ অন্যটার আর এক অংশের সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে প্রমাণ করতে হবে যে এই সমান কত, সি এবং বি সমান ডি। তো প্রমাণ করার জন্য আমরা প্রথমে কি করেছি, এই কেন্দ্র ও থেকে এবি জায়ের উপর ওপি লম্ব আঁকছি এবং সিডি জায়ের উপর ও কিউ লম্ব আঁকছি, পরে ওইটা যোগ করেছি। এখন যোগ করার ফলে দেখো প্রমাণের প্রথম স্টেপে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তিনটা মিল দেখাবো। এই দুইটা ত্রিভুজ ও পি ই ত্রিভুজ এবং ও কিউ ই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে প্রথম মিল হচ্ছে ও পি সমান ও কিউ, কারণ হচ্ছে সমান সমান যায় কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। দ্বিতীয় মিল হচ্ছে এই কোণটা, অর্থাৎ ও পি ই কোণটাও 90 ডিগ্রি, ও কিউ ই কোণটাও 90 ডিগ্রি। এবং তৃতীয় মিল হচ্ছে ওইটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কেমন, সর্বসম হওয়ার কারণে এই পি বাহু এবং কিউ ই বাহু সমান হলো। দ্বিতীয় কথা, আমরা দ্বিতীয় স্টেপে যখন প্রমাণ করেছি তখন হচ্ছে আমরা বলছি ওপিটা কার উপর লম্ব, এ বি এর উপর লম্ব, এবং ও কিউটা কার উপর লম্ব, সিডি এর উপর লম্ব। আমরা জানি যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা লিখতে পারি এপি সমান, অর্থাৎ এইটুকু সমান টোটালের তুলনায় হাফ এ বি এবং সি কিউ সমান হাফ সিডি। দেখো কিন্তু আমাদের বলা ছিল যে এ বি সমান সিডি, তাহলে উভয় পক্ষকে যদি আমরা হাফ দিয়ে গুণ করি তাহলে হাফ এ বি সমান হাফ সিডি। এখন হাফ এ বির পরিবর্তে আমরা লিখতে পারি এপি এবং হাফ সিডির পরিবর্তে লিখতে পারি সি কিউ। দেখো এই এপি মানে কি, আবার এপি মানে কিন্তু এই প্লাস পি, আর সি কিউ মানে হচ্ছে সি প্লাস কিউই। তাহলে আমরা এই প্লাস পি সমান সি প্লাস কিউই, উভয় পাশ থেকে যেহেতু পি এবং কিউই সমান, তাহলে উভয় পাশ থেকে পি আর কিউই বাদ দিলে আমরা পাচ্ছি এই সমান সি। আবার এ বি সমান সিডি, উভয় পাশ থেকে আমরা ই এবং সি বাদ দিলাম, কারণ এই এবং সি পরস্পর সমান। দেখো এই যে এ বি থেকে যদি তুমি এই বাদ দাও তাহলে কি পাবা, বি, এবং সিডি থেকে যদি তুমি সি বাদ দাও তাহলে কি পাবা, ডি। তাহলে আমাদের প্রমাণ হলো বি সমান ডি। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি জ্যামিতিটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা বাসায় নিজেদের মতো করে আবার প্র্যাকটিস করবে, তাহলে অনেক বেশি সহজে বুঝে যাবা। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।